মৃত্যুর 40 দিন পূর্বে কিভাবে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু নিকটে চলে এসেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বিনোদন 24 ঘন্টা চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? পবিত্র কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 85। আমরা আশরাফুল মাখলুকাত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন। আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। কেউ আগে মারা যাবে, কেউ বা পরে। কিন্তু সত্যি কি মৃত্যুর 40 দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে? প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে আমরা এই বিষয়ের উপরে আলোচনা করব। এক ব্যক্তি হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন, হে হযরত আলী, আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন যাবত আমার সে বন্ধু আমার কাছে এসে এমন সব কথাবার্তা বলছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে। তাহলে কি মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে? ব্যাস, এই কথা বলার পর হযরত আলী লোকটিকে বললেন, হে আল্লাহর বান্দা, মনে রেখো, মহান আল্লাহ তাআলা আলমে মাখলুকাত, আলমে বেয়া, আলমে আরওয়াহ এর মাঝামাঝি স্থানে সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রয়া রেখেছেন, যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয়। এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে। আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনে নিয়ে যায়, আর একেই বলে মৃত্যু। জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না। মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অনেক অনেক ভালোবাসেন, তাই মহান আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মৃত্যুর ভয় থেকে দূর করার জন্য ইলহামি স্বপ্ন দেখান, যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যু অন্য একটি নতুন জীবন, এবং মৃত্যুর ভয় যেন তার মন থেকে কমে যায়। মহান আল্লাহ তাআলা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধরাতে পারে, নিজের কৃত পাপ কর্মের জন্য মহান আল্লাহ তাআলার নিকট তওবা করতে পারে, এবং মৃত্যুর আগেই নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে। যেমনি ভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান, সাজ সরঞ্জাম সবকিছুর ব্যবস্থা করে রাখে, ঠিক তেমনি মহান আল্লাহ তাআলা মানুষকে সুযোগ করে দেন যাতে করে মানুষ বারজাখের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। এই কথা বলার পর লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই স্বপ্নে কি কি দেখা যায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মানুষ ইন্তেকালের আগে স্বপ্ন দেখে সে সফর করছে, এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে, পোশাক পরিচ্ছদ সাদা হয়ে যায়, আর দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন, পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, সেই স্বপ্নে দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে। তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে, তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে, তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি। মানুষ যখন স্বপ্নে দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছেন, তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং তাদের মন থেকে মৃত্যুর ভয় চলে যায়।
এই কথা শোনার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদি কোনো ব্যক্তি এক ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কি বুঝতে পারবে যে সেই স্বপ্নে ইলহামি স্বপ্ন নাকি শয়তানের পক্ষ থেকে ছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন যে যখন এ ধরনের স্বপ্ন দেখবে, যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয়ভীতি কাজ করে, দুশ্চিন্তা কাজ করে, তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ছিল। আর যদি স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে, শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নয়, মহব্বত পয়দা হয়, তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানি স্বপ্ন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উসিলায় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন আর মৃত্যুর পরের জীবনকে মহান আল্লাহ তাআলা রহমতে ভরপুর করে দিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সকলের পিতামাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। আসলে আমরা তাদের জন্য প্রতিদিন নেক আমল করি, যাতে তাদের রুহের উপর বেশি বেশি দোয়া এবং আমল করতে পারি আমরা, আর তাদের জন্য মাগফিরাত এবং নাজাতের জন্য দোয়া করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আর সব সময় মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। সম্ভব হলে প্রতি ওয়াক্ত নামাজের পর মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়ার হিসাবে একটি লম্বা সিজদা অবশ্যই দিবেন, কারণ মহান আল্লাহ তাআলা বলেন, মানুষ তাই পায় যা সে করে। সূরা নাজম আয়াত ৩৯। তাই মহান আল্লাহ তাআলার ছায়াতলে থাকতে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে এবং জীবনকে শুধরে নিতে হবে, সমস্ত পাপ থেকে নিজেদের শুধরে নিতে হবে, সমস্ত শয়তানি ধোঁকা থেকে নিজেদের হেফাজত করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ বিনোদন 24 ঘন্টা।